হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম। সকালবেলা ঠান্ডা শীতল একটি হাওয়া বয়ে যায়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই এই ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে বারান্দায় চলে আসলাম। এসে দেখি ফুলগুলো চোখে পড়লো। ফুলগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। সকালবেলা পানি দিয়ে দিচ্ছি ফুল গাছে, তাহলে সারাদিন ফুল গাছগুলো একদম সতেজ থাকবে। গাছে পানি দেওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চলে গেলাম বাহিরে নাস্তা করার জন্য। বিশেষ করে ছুটির দিনগুলোতে বাহিরেই নাস্তা করা হয়। সকালের নাস্তা শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। ছুটির দিনগুলোতে দুপুরের খাবারও একটু স্পেশাল থাকে, ভালো মন্দ কিছু রান্না করা হয়। তো সেদিনও তার ব্যতিক্রম হয় নাই। রান্না করছিলাম খাসির মাংস। এই মাংস রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, কেউ যদি দেখতে চান দেখে আসতে পারেন। আরও ছিল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি আবার এই ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আরও ছিল ইলিশ মাছ ভাজা। সেই সাথে ছিল ফ্রাইড চিকেন। দুপুরের রান্না প্রায় শেষ পর্যায়ে। রান্না শেষ করে খাবার খেতে বসে পড়লাম। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম সাগর পাড়। এইখানে এসে দেখলাম আজকে অনেকেই বড়শি দিয়ে মাছ ধরতেছিল। যদিও সাগর পাড় সব জায়গাতে মাছ ধরার অনুমতি নেই, যদি প্রশাসন দেখে তাহলে জরিমানাও করতে পারে। তবে এই জায়গাটাতে কোনো অনুমতি লাগে না মাছ ধরতে, সেজন্য ছোট বড় অনেককেই দেখতেছিলাম মাছ ধরতেছে। মূল শহর থেকে আমরা অনেকটা দূর চলে আসছি হাঁটতে হাঁটতে। এই রাস্তাটা মূলত হাঁটার জন্যই তৈরি করা। এখানে শুধু পায়ে হেঁটে আসা যায় আর সাইকেল নিয়ে আসা যায়, এখানে কোনো গাড়ি নিয়ে আসা যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন মূল শহরটা অনেক দূর, আর আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। লাল যে পিলারটা দেখা যাচ্ছে এটাই এই রাস্তার লাস্ট বর্ডার, তারপরে আর রাস্তা নেই।
সাগর পাড় ঘুরতে আসবো, ছবি তুলবো না, তা কি করে হয়? যেই ভাবা সেই কাজ। ছবি তুলতে যাচ্ছিলাম, ছবি তুলবো, কিন্তু ছবি আর তোলা হলো না। যখনই ছবি তোলার জন্য একটু দূরে যাচ্ছিলাম, তখনই চোখে পড়লো সাগরে কিছু একটা সাঁতার কাটছে। দেখতে পেলাম দুইটা ডলফিন একসাথে সাঁতার কাটছে। এইটা দেখার পরে তো আর ছবি তোলা হলো না, এখন আমার ডলফিনের সাঁতার দেখতে হবে। আমি ভিডিও করার চেষ্টা করেছি, দূর থেকে তো ভিডিওতে অত বেশি একটা ভালো আসেনি, সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ছোট্ট এই ভিডিওটা আজকে শেয়ার করেছি আপনাদের সাথে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।